হালাল পথে থাকবো, হালাল কামাই করে খাবো, প্রয়োজনে ইলিশ মাছের বদলে পুঁটি মাছ খাবো, প্রয়োজনে গরম ভাতের বদলে পান্তা ভাত খাবো, কিন্তু মুমিন কখন হারাম খাইতে পারে না, ঠিক না? খাইতে পারে না। এই জন্য দেখবেন 8 পদের 10 পদের তরকারি ডাইনিং টেবিলে সাজায়াও ভাত খায়া বলে যে আজকে তৃপ্তি সহকারে খাইতে পারলাম না। আসেনি? রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া আলু ভর্তা দিয়া ডাউল দিয়া 5 প্লেট খায়া একটা ঢেকুর ছেড়ে বলে আলহামদুলিল্লাহ, আর 10 টাকা থাকলে আরেক প্লেট খাইতাম। এটার মধ্যে শান্তি, কারণ এটা হালাল। আর হারাম হরেক রকমের খাবার থাকলেও এটার মধ্যে শান্তি। রাসূলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম পথে উপার্জন করে, হারাম পথের উপার্জন দিয়ে যারা খাদ্য খায়, এদের দুনিয়াতে সব কিছু থাকলেও অন্তরে তৃপ্তি থাকে না। কি থাকে না? তৃপ্তি থাকে না। সব করে, কিন্তু অন্তরে একটা তৃপ্তির একটা বিষয় আছে। আপনি খানা খাইছেন, খানা খাওয়ার পরে একটা তৃপ্তির ঢেকুর আসে। একটা কাজ করছেন, এটা কাজ করার পরে আপনার মধ্যে একটা শান্তি কাজ করছে, যে না, কাজটা করার পরে আমি তৃপ্ত হয়েছি, আমি খুশি হয়েছি। এটা আর একজনের টাকা মাইরে যদি ধরেন আমি মসজিদে 5 লক্ষ টাকা দান করলাম, কিন্তু আসলে আমি এক জায়গা থেকে এটা মাইরে আনছি, কি করছি, একজনকে ঠেক দিছি, দিয়ে 5 লাখ নিয়ে এসে মসজিদে দিলাম। তো সে 5 লাখ দেওয়ার পরে অন্তরে তৃপ্তি পাবে না সে, কারণ সে জানে যে এই টাকাটা আসলে আমার নয়। আর একজন গার্মেন্টসে চাকরি করে 20,000 টাকা নাইট ডিউটি করে কামাই করে, সেখান থেকে 500 টাকা দিয়ে সে মনে মনে তৃপ্ত হয়, বলে যে না, আমি আমার মার জন্য, বাবার জন্য 500 টাকা মসজিদে দান করেছি। অন্তরে সে তৃপ্ত হয়, ঠিক না? এই জন্য মুমিনের জন্য হালাল খাদ্য গ্রহণ করা এটা এক বড় জিনিস। এই জন্য নিয়ত করি, একটা পয়সা যেন হারাম পথে আমি মুমিনের পকেটে কখনই না ঢুকতে পারে। বলেন ইনশাআল্লাহ। যেখানে হারাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে বান্দা তো যেখানে হারাম হওয়ার আশঙ্কা আছে, যেখানে গুনার আশঙ্কা আছে, আমার মুমিন বান্দারা তো সেখান দিয়েও তারা গমন করবে না। তারা তো যদি জানে যে এই জায়গা দিয়ে গেলে আমার গুনাহ হতে পারে, এই জায়গায় গেলে গুনার ছিটাফোঁটা আমার শরীরে লাগতে পারে, মুমিন বান্দা রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় হেঁটে যাবে, সে হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 3 ভাগে বিভক্ত। প্রথমটা হলো মিলাদুন নবী, নবীজির জন্ম নিয়ে আলোচনা করা, এগুলো সওয়াবের কাজ। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা প্রশ্ন করতে মনে চায়। নবীজি বলেন, চাচা কি প্রশ্ন বলেন? বলে যে আপনার জন্মের খবর পাওয়ার পরে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম, তো গিয়ে দেখি আমিনা অর্থাৎ আপনার মা আপনাকে শোয়া রাইখা কোথায় যেন গেছে। তো আমি হঠাৎ করে দেখলাম যে আসমানের দিকে তাকায়া আপনি একবার কান্না করেন, আবার হাসেন। আবার দেখলাম যে আপনি যখন হাত লাড়ান ডান দিকে আবার বাম দিকে আপনার হাতের সাথে কেন জানি আসমানের চাঁদও দোলাদুলি করে। সুবহানাল্লাহ। এর কারণটা আমি একটু জানতে চাই। এটা বড় হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে চাচা, ছোট বাচ্চারা হয়তো বা মায়ের কোলে থাকতে পছন্দ করে, নয়তো বা বাবার কোলে থাকতে পছন্দ করে, হয়তো বা বোনের কোলে থাকতে পছন্দ করে। বাচ্চারা একা একা এক জায়গায় শোয়ায় রাখলে সেখানে থাকাটা পছন্দ করে না। তো আমার মা যখন আমাকে শোয়ায় রাইখা কোথাও চলে গেছে, আমার ভালো লাগতেছিল না। তো আমি যখন কান্না করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে আদেশ করেছেন, চাঁদ যেন আমি নবীজির সঙ্গে খেলা করে। সুবহানাল্লাহ। এজন্য চাঁদ আমার সাথে খেলা করেছে, আমি হাত লড়াইলে চাঁদ আমার সঙ্গে দুলেছে। সুবহানাল্লাহ। এগুলো বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরো হাজার হাজার অলৌকিক ঘটনা আছে। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক মায়ের প্রসবের বেদনা হয়,
কিন্তু আমিনা বলেন যে আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে আগমন করেছে আমি পিঁপড়ার কামড়ের মতো কোনো ব্যথা অনুভব করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জীবনীগুলো, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো মিলাদুন নবী, এগুলো সবের কাজ। আর সিরাতুন নবী যেটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে 23 বছর 40 থেকে 63 পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, এই প্রত্যেকটা জিনিসকে ফলো যারা করবে তারাই হলো সব থেকে বড় আশিক রাসূল, ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে নবীজির জন্মদিন উপলক্ষ করে যে নবীর জন্মতে তারা খুশি হইয়া জশ্নে জুলুস করে, মিলাদ করে, নানান রকমের আয়োজন করে, অথচ এই মানুষগুলোর চেহারার দিকে যদি তাকান, এদের বড় বড় লিডার যারা, বড় বড় আলেম যারা, এদের মুখের দাড়ির মধ্যেও সমস্যা আছে, ঠিক না? তারা দাবি করতেছে নবীজির আশেক, এত বড় আশেক, রসুলের সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখতে পারে না। আরে রসুলের আশেক তো তারা, প্রত্যেকটা মানুষ যদি নিজেকে রসুলের আশেক দাবি করে তো তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটি কাজ হবে রসুলের সুন্নাত তরিকায়, ঠিক না? আমি দাবি করলাম যে আমি রসুলকে ভালোবাসি, এই দাবি করলে হবে না, কাজে পরিণত করতে হবে যে আমি আসলেই রসুলের আশেক কিনা। রসুলের আশেক যারা হবে তারা দাবি করবে না, তারা প্রত্যেকটা আমল রসুলের তরিকায় করে প্রমাণ করবে যে আমি রসুলের আশেক। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের আশেক রসুল হওয়ার তৌফিক দান করেন। আর একটা হলো ওয়াফাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো যাই হোক, আমরা প্রত্যেকটা মানুষ রসুলের সুন্নাত তরিকায় জীবন চালানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন যে রসুলের জীবনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুলের আদর্শ যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। আমি খানা কিভাবে খাবো, বাজার কিভাবে করব, আমি কিভাবে ঘুমাবো, বাথরুমে কিভাবে ঢুকবো, আমি স্ত্রীকে ব্যবহার করব কিভাবে, সন্তানকে লালন পালন করব কিভাবে, ঘর ঝাড়ু দেব কিভাবে, ঘরের দরওয়াজা লাগাবো কিভাবে, মানুষের সাথে কথা বলবো কিভাবে, এক কথায় A to Z যা কিছু একটা মানুষের পৃথিবীতে প্রয়োজন হয় সব কিছু নবীজি আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো উম্মত যদি আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চায়, সে যেন আমার সুন্নতকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি চায় আমি নবীকে ভালোবাসবে, সে যেন আমার সুন্নতকে অনুসরণ করে। যে আমার সুন্নতকে অনুসরণ করলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। এটা হলো হাদিস। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে ডেকে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার এমন বান্দা যদি সে এটা চায়, দুনিয়ার এমন কোন বান্দা সে যদি এটা চায় আমি আল্লাহ তাকে ভালোবাসবো। দুনিয়ার এমন কোন মুমিন বান্দা নাই যে সেটা চায় না যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুক, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই যে আল্লাহ যেন আমাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, হাবিব আমার,
আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি এমনটা চায় যে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তাহলে আপনি তাদেরকে জানিয়ে দেন তারা ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ। তারা যদি আপনাকে অনুসরণ করে চলে দোস্ত আমার, তারা আমি আল্লাহকে ভালোবাসবে এটা আমি বলি না, তারা আপনাকে অনুসরণ করে চললে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাদেরকে স্বয়ং আমি আল্লাহ খুঁজে খুঁজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে অনুসরণ করার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দাদের জিন্দেগির ছোট ছোট ভুল ত্রুটি গুনাহগুলো ক্ষমা করে দিব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, রাসূলের সুন্নতের অনুসরণ সাহাবায়ে কেরাম করেছেন। আমাদের আকাবিরিনরা রাসূলের সুন্নত কিভাবে জিন্দা করেছেন আমরা জানি। প্রসিদ্ধ মাযহাব হলো 4টা। এর মধ্যে হাম্বলি মাযহাবের একজন ইমাম যার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল বিন রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে যখন বন্দী ছিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখেন যে ইমাম আহমদ বিন হাম্বল যে রাস্তায় আছে এই রাস্তাটা হলো সঠিক রাস্তা। জেলখানায় আছে, জেলখানায় যদি সে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হাসরের ময়দানে পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে যখন এটা দেখলেন, ইমাম শাফি তার খাদেমকে এবার ডেকে বলেন, খাদেম, ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় আছে, তুমি তাকে গিয়া সুসংবাদ প্রদান করো। সে যেই রাস্তায় আছে, যেই কথার উপরে অটল আছে, সে যেন এর উপরে অটল থাকে। এই অটল থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এবার খাদেম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে চলে গেলেন জেলখানার কাছে। জেলখানার ভিতরে গিয়া এবার ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম জানায়া খাদেম ডেকে বলেন, ইমাম আহমদ বিন হাম্বল, আমি এসেছি ইমাম শাফির পক্ষ থেকে, ইমাম শাফির খাদেম। ইমাম শাফি আপনাকে আমাকে জানাইতে বলছেন যে আপনি যে রাস্তায় আছেন, যেই কথার উপরে অটল আছেন, আপনি যে তাওহীদের উপরে অটল আছেন, এই তাওহীদের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। এই সুসংবাদ দেওয়ার জন্য আমাকে ইমাম শাফি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন, তুমি একটু দাঁড়াও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খাদেম এবার দাঁড়ালেন। এবার ইমাম আহমদ বিন হাম্বলের শরীরের মধ্যে একটা জুব্বা ছিল, জুব্বাটা খুলে ফেললেন। এই জুব্বাটা খুলে ইমাম শাফির খাদেমের হাতে দিয়া বলেন, ও ইমাম শাফির খাদেম শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে সুসংবাদ প্রদান করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে সুসংবাদ প্রদান করে, রসুলের সুন্নত হলো তাকে কিছু হাদিয়া দিয়ে দেওয়া। এটা কার সুন্নত? আমি আপনাকে একটা খুশখবরি দিলাম, একটা সুসংবাদ প্রদান করলাম, রসুলের সুন্নত হলো তাকে কিছু হাদিয়া দিয়ে দেওয়া। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলতেছেন, ওরে খাদেম, তুমি আমাকে সুসংবাদ প্রদান করেছ, আমি জেলখানার ভিতরে আছি, তোমাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। এই যে আমার শরীরের মধ্যে একটা জুব্বা ছিল, জুব্বাটা আমি খুলে ফেললাম, এই জুব্বাটা আমি তোমাকে হাদিয়া দিতে চাই। এই জুব্বাটা তোমাকে হাদিয়া দেওয়ার পরে হয়তোবা এই জালেমের আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে, এই জালেমেরা আমাকে প্রতিদিন চাবুকের আঘাত করে, তারা এই জুব্বার উপরে আঘাত করত, জুব্বার উপরে চাবুকের বাড়ি আগে লাগার পরে আমার চামড়ার মধ্যে বাড়িটা লাগতো। হয়তোবা তোমাকে এই জুব্বাটা হাদিয়া দেওয়ার পরে জালেমের চাবুকের আঘাত সরাসরি আমার চামড়ার মধ্যে লাগবে। কিন্তু খাদেম তুমি শোনো, আমি রসুলের সুন্নাহ ছাড়তে পারবো না, জালেমের চাবুকের বাড়ি সরাসরি চামড়ার মধ্যে নিতে পারবো, কিন্তু আমার কাছ থেকে রসুলের কোনো একটা সুন্নত চলে যাবে, আমি ইমাম আহমদ বিন হাম্বল তা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। তারা এইভাবে রসুলের সুন্নতকে জিন্দা করেছেন।
ইমাম শাফির খাদেম জুব্বাটা নিলেন। জুব্বাটা নিয়ে যখন চলে গেলেন ইমাম শাফির কাছে আশ্চর্যের বিষয়, ইমাম শাফি রহমাতুল্লাহের কাছে গিয়ে সালাম জানালেন। সালাম দেওয়ার সাথে সাথেই ইমাম শাফি রহমাতুল্লাহ খাদেমকে ডেকে বলেন, খাদেম, তুমি যে সুসংবাদ দেওয়ার জন্য ইমামে আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছিলে, তোমাকে কি হাদিয়া দিয়েছে, হাদিয়াটা তুমি একটু আমাকে দেখাও। জোরে কোন আল্লাহু আকবার। এবার খাদেম ডাকলেন, হুজুর, আমি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গিয়েছি, আপনি পাঠাইছেন এতটুকু ঠিক আছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল যে আমাকে হাদিয়া দিয়েছে এটা তো এখন পর্যন্ত আমি আপনাকে বলি নাই, এখন পর্যন্ত আমি আপনাকে দেখাই নাই। ইমাম আহমদ বিন হাম্বল আমাকে হাদিয়া দিয়েছে। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন সুন্নতের ফেরিওয়ালা যে তুমি তার কাছে গেছো, তার কাছ থেকে রসুলের একটা সুন্নত চলে যাবে, এটা আমি ইমাম শাফি কখনো বিশ্বাস করতে পারি না। সুবহানাল্লাহ। যে তুমি যে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সুসংবাদ নিয়ে গেছো, সুসংবাদ দেওয়ার পরে হাদিয়া দেওয়া সুন্নত, এটা আমল ইমাম আহমদ বিন হাম্বল খুব ভালো করে জানে। আর ইমাম আহমদ বিন হাম্বলের সামনে কোন একটা সুন্নত আমলের সুযোগ আসবে আর ইমাম আহমদ বিন হাম্বল এই সুন্নতকে ছেড়ে দিবে, এটা আমি ইমাম শাফি কখনোই বিশ্বাস করি না। আল্লাহ। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাদেমের কাছ থেকে বললেন, খাদেম, তুমি জুব্বাটা কিছু সময়ের জন্য তুমি আমার হাতে দাও। এবার জুব্বাটা খাদেমের কাছ থেকে নিলেন। জুব্বাটা নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ থাকার পরে জুব্বাটা এনে আবার খাদেমের হাতে দিলেন। খাদেম এবার ডাক দিয়ে বলে, হুজুর, আমি জুব্বাটা দিলাম শুকনা, কিন্তু জুব্বাটা আপনি আমাকে ফেরত দিলেন ভিজা কেন? আমি যখন জুব্বাটা আপনার হাতে দেই জুব্বাটা ছিল শুকনা, কিন্তু জুব্বাটা যখন আপনি আমাকে ফেরত দিলেন জুব্বাটা আমি ভিজা দেখতে পাইলাম, এর কারণটা আপনি কি আমাকে একটু বলবেন? এবারে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলেন, খাদেম, ভালো করে শোনো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জুব্বাটা ঘরে নেওয়ার পরে আমি একটা বালতির মধ্যে পানি নিয়া এই জুব্বাটা ভিজায়া এই জুব্বা ভেজা পানি আমি বোতলের মধ্যে করে রেখে দিলাম। এর কারণ হলো ইমাম আহমদ বিন হাম্বল তাওহীদের উপরে অটল থাকার কারণে জালেমের জিন্দানখানায় তাকে বন্দী হতে হয়েছে। জালেমের চাবুকের বাড়ি তার জুব্বার ভিতরে লেগে লেগে জুব্বাটা ছিঁড়ে গিয়েছে। এই জালিমের চাবুকের আঘাত পড়া ছেঁড়া জুব্বা আমি পানির মধ্যে চুবায়া পানিটা রেখে দিলাম। আমি আমার সন্তানদের কাছে ওসিয়ত করে যাব, আমার যখন মরণের পরে আমাকে যখন গোসল করাবে আমার ওই পানির মধ্যে যেন আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি দিয়া আমাকে গোসল করায়। আর আমার মন বলে, ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি দিয়া আমাকে যদি শেষ গোসল করানো হয়, আমার কোনো আমলও যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই জুব্বা ভেজা পানি আমার শরীরে লাগার কারণে হয়তো বা হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের আকাবিরিন যারা ছিলেন তারা সুন্নতের উপরে আমল করেছেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাবেঈন, তাবেঈন, আমাদের আকাবিরিন যারা ছিলেন তারা সব সময় প্রতিযোগিতা করতেন, কে কার থেকে বেশি নেক আমল করতে পারে, কে কার থেকে বেশি সুন্নতের উপরে আমল করতে পারে, কে কার আগে প্রতিযোগিতা করে জান্নাতের মালিক হতে পারে। ঠিক কিনা বলেন? আর এখনকার জামানা একটু আপনারা চিন্তা করেন, তাদের জীবনটা জান্নাতমুখী ছিল আর আমাদের জীবনটা জাহান্নামমুখী। ঠিক কিনা? এখন কে কার থেকে বেশি জুলুম করতে পারে, কে কার থেকে বেশি অন্যায় করতে পারে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, ওই জামানাটা ছিল নেক কাজের প্রতিযোগিতার জামানা, আর এখনকার জামানাটা হলো গুনার কাজের প্রতিযোগিতার জামানা। ঠিক কিনা বলেন? আপনারা গতকালকের একটা ঘটনা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একটা ছেলে, কেউ কেউ বলতেছেন যে মানসিক ভারসাম্যহীন একটা ছেলে, আবার কেউ বলতেছেন যে চোর সন্দেহ করে তাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। ঠিক না? অপরাধ আমি কোনোভাবেই নিজের হাতে তুলে নিতে পারি না। অপরাধ যদি কেউ করে থাকে
অপরাধের শাস্তি দেওয়ার জন্য দেশে আইন আছে। একজন মানুষ অপরাধ করছে, এই অপরাধ করার কারণে আমি নিজ হাতে আইন তুলে নিয়ে কখনোই আর একজনকে পিটায়া দুনিয়ার থেকে বিদায় করতে পারি না। ইসলাম এটা কখনোই সমর্থন করে না, ঠিক না? তো মামলা হয়েছে, আমরা চাই প্রত্যেকটা অপরাধী যে কোনো কাজের সাথে যখনই কোনো অপরাধ জড়িত থাকবে, অপরাধীদের শাস্তি এই দুনিয়াতে হোক। আমি গত জুম্মায় বলেছিলাম, যে অপরাধ করে তার আওয়ামী লীগের পরিচয় নাই, যে অপরাধ করে তার বিএনপির পরিচয় নাই, যে অপরাধ করে তার জামাত ইসলামের পরিচয় নাই, যে অপরাধ করে তার হুজুরের পরিচয় নাই, যে অপরাধ করে শিক্ষকের পরিচয় নাই, যে অপরাধ করে তার একটাই পরিচয়, সে অপরাধী। আর অপরাধীর শাস্তি বাংলাদেশে হলে অপরাধ দমন করা সম্ভব। তাছাড়া এই দেশ থেকে কখনই অপরাধ দমন করা সম্ভব হবে না। আমাদের দেশের সিস্টেম হলো, আমি আছি বড় নেতা, আমার ছেলে আমার সন্তান যদি অপরাধ করে 7 খুন মাপ, ঠিক না? আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার সন্তান আমার শালা আমার আত্মীয় স্বজন অপরাধ করলে আমি একটা হ্যালো ফোন কলের মাধ্যমে তাকে ছাড়াই নেই। তো এইভাবে যদি দেশ চলতে থাকে কিয়ামত পর্যন্ত দেশ চলবে, কিন্তু দেশ থেকে অন্যায় কখনো বিলুপ্ত হবে না, ঠিক না? যে অপরাধ করবে, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অপরাধ করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে দিয়ে বলছেন তুমি তাকে বেত্রাঘাত করো। যখন জল্লাদকে বেত্রাঘাত করতে দিয়েছেন, দেখে যে ওমরের সন্তান হিসেবে একটু চাবুকটা আস্তে মারে, কি করে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে শাস্তি দেওয়ার জন্য জল্লাদের কাছ থেকে নিজে চাবুক নিয়ে নিজের সন্তানকে প্রহার করতে করতে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এরা ছিল ইনসাফওয়ালা। আজকে আমাদের দেশে যদি আমরা এরকম দুই একটা বিচার দেখতে পারতাম, আমাদের দেশ সোনার দেশ নামে নয় কামে সোনার দেশে রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা? আজকে আমরা বুঝি না বুঝি, দেখেন ওই ছেলেটাকে যখন মারছে, আমি দেখলাম সকালে সাংবাদিক জিজ্ঞাসা করছে, মিয়া তোমাকে দেখলাম ভিডিও ফুটেজে তুমি তাকে মারছো, কি জন্য মারছো? বলতেছে যে আবেগে মারছি। কি করছে? এটা কিন্তু আমাদের মধ্যেও আছে। রাস্তায় একটা চোর ধরা পড়ছে, হয়তো যারা ধরছে তারা মারতেছে, আপনি সাইড দিয়ে যাচ্ছেন, দেখে যে কি ব্যাপার, ওই জায়গায় কি হচ্ছে, দেখে যে মারতেছে, তা ও চিন্তা করে যে আমিও একটা মারি। কথা কয় না? আমাদের বাঙালিদের খাসলত, আমি জানি না আসলে কি হয়েছে, যখন দেখি যে মারতেছে তো থাকতালে আমি চিন্তা করি যে আমিও একটা। এটা কখনো মুসলমান করতে পারে? আগে তো যাচাই করতে হবে যে আসলে কি সে অপরাধ করছে কিনা। যদি সে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিজে হাতে আইন তুলে নিয়ে আবেগের বশবর্তী হয়ে আমি তাকে আঘাত করলাম, সে দুনিয়ার থেকে চলে গেল। একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে, দুনিয়াতে যদি সে হত্যার বিচার না হয়, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। وكتبنا عليها فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ কিসাস করেছেন, কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহর আইন হলো হত্যার বদলে তাকেও কি করা হবে? কেউ কারো কান নষ্ট করছে, আল্লাহর আইন হলো তারও কান নষ্ট করা হবে। আল্লাহর বিচার ইনসাফওয়ালা বিচার। কেউ কারো চোখ নষ্ট করছে, আইন হলো তারও চোখ নষ্ট করো। কেউ কাউকে মাইরা দাঁত ফালাই দিছে, আল্লাহর আইন হলো তারও দাঁত ফালাই দাও। আল্লাহর বিচার ইনসাফ। আজকে আমাদের দেশে ইনসাফ নাই। আল্লাহ পাক এই দেশে কোরআনের বিধান দিয়ে এ দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সর্বোপরি কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের ফিতনা ফাসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, বলেন আমিন। আর একটা জিনিস আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি, আমার সামনে অনেক ভাই আছেন গার্মেন্টসের শ্রমিক। দেখেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে আমরা যারা আছি, আমরা আমাদের সব দাবিগুলো নিয়ে যে যার মতো করে পারি আমরা এই দাবিগুলো উপস্থাপন করতেছি, ঠিক কি না? কিন্তু আসলেই যেইভাবে আমরা দাবিগুলো আদায়ের চেষ্টা করতেছি, এটা আমার ব্যক্তিগত মত, এটা আসলেই আমাদের জন্য সুন্দর নয়। কথা ঠিক কিনা বলেন? ডক্টর আফামা খালেদ হোসেন ধর্ম উপদেষ্টা বলেছেন যে আপনারা আপনাদের দাবিগুলো যৌক্তিকভাবে লিখিত আকারে আমাদের কাছে পৌঁছান। আপনাদের দাবিগুলো যৌক্তিক হলে আমরা প্রত্যেকটা দাবি আমরা পূরণের জন্য চেষ্টা করব। যারা আসছে দায়িত্বে সব নতুন মানুষ, ঠিক না? যেভাবে চলছে এইভাবে চললে দেশ তো শৃঙ্খলার দিকে যাবে না, বিশৃঙ্খলার দিকে যাবে।
প্রত্যেকটা সময় দেখবেন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে, দেখবেন শাশুড়ির সাথে বৌমার দ্বন্দ্ব লাগে, দেখবেন এই ভিতরে একজন তৃতীয় থার্ড পারসন লোক থাকে। শাশুড়ির সাথে বৌমার ঝগড়া, দেখবেন ওই জায়গার মধ্যে এই যে বৌমার যে মা আছে, ছেলে সন্তানের শাশুড়ি, এর ইন্ধন থাকে। কথা ঠিক কিনা? সারাদিন খালি ফোনের ভিতরে মেয়েকে শুধু কুপরামর্শ দেয়, আছে না নাই? যেই মেয়েদেরকে, যেই মায়েরা শ্বশুর বাড়ি যাওয়ার পরে কুপরামর্শ দেয়, এই পরিবারের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকে। ঠিক কিনা? আপন ভাই তার ছোট ভাই, ধরেন বড় ভাই ছোট ভাইকে একটা চর মারছে কোনো কারণে, দোকানে চা খাইতে গেছে, পাশের আরেকজন, কিরে মন খারাপ কেন? বড় ভাই মারছে। কি তোরে মারছে বড় ভাই? রস কি? মামলা এখনো করস নাই? এখনো মামলা করস নাই? তুই তোর ভাই তোকে মারে মানে তুই এত বড় হয়েছিস, তোর কি কম আসেনি? টাকা পয়সা কম কামাইছিস, তোর ভাই তোরে মারছে মানে এখনই তাড়াতাড়ি মামলা কর। আসেনি? এরকম আগুন জ্বালানোর লোক আমাদের সমাজে কম না বেশি? কি বুঝাবে? আর তোর বড় ভাই তো মারছে, এখন মারছে, বিকেলে আবার গলা টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে তোকে আদর করে দেবে। ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা গার্মেন্টসের মধ্যেও দেখতেছি দ্বন্দ্ব ঝগড়া, যেভাবে দ্বন্দ্ব চলতেছে, এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের বিভিন্ন শিল্প, পাট শিল্প বলেন, চিনি শিল্প বলেন, সব শিল্প শেষ, একটা শিল্প বাকি আছে, গার্মেন্টস শিল্প। এটাও ধ্বংসের দিকে যাইতেছে। এজন্য থার্ড পারসন লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। ঠিক না? এই থার্ড পারসন লোকদেরকে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করতে না পারবো, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান কার্যালয় পর্যন্ত শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেই জায়গার মধ্যে আছি, আমরা আমাদের কাজটা ঠিক মতো করার চেষ্টা করি, আর যারা অপরাধী, যারা থার্ড পারসন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। আমাদের দেশ এক সময় শান্তিময় দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক এই যে আমাদেরকে এই সুন্দর পরিবেশে এই বাংলাদেশে কোরআন হাদিসের কথা বলার এবং শোনার যে শৃঙ্খলা দান করেছেন, এটা একটা আমাদের জন্য বড় নিয়ামত। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রে মানুষ প্রকাশ্যে আল্লাহকে সেজদাও দিতে পারে না। আমাদের মাটি উর্বর মাটি, এই মাটিতে আমরা যে কোনো কিছু বপন করলে 2-3 দিনের মধ্যেই একটা বীজ দিলে সেখান থেকে চারা বের হয়। ঠিক কিনা বলেন? এই দেশ এমন দেশ, এই মাটি এমন মাটি, এই মাটিতে আমরা চাইলে ইসলামের বীজ বপন করতে দেরি হবে, কিন্তু ফল পেতে আমাদের দেরি হবে না। ঠিক কিনা? এজন্য আসুন আমরা সকলেই মিলে এই দেশটাকে সাজানোর জন্য চেষ্টা করি। আমরা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে দেশ ভালো হবে। নিজে ভালো হওয়ার চেষ্টা করি, পরিবারের লোকদেরকে ভালো বানানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই যে বর্তমানে আরো একটা জিনিস নিয়ে খুব উচ্ছৃঙ্খল জিনিস, ঝামেলা চলতেছে, মাজার ভাঙ্গা, এই পীর মুরিদি, এগুলো নিয়ে। ঠিক কিনা বলেন? আমি গত জুম্মায় সম্ভবত বলেছিলাম যে মাজার ভাঙ্গার ব্যাপারে আমি বলছি, ওই মাজারগুলো ভেঙে দাও যেই মাজারে কোনো পীর, কথা বলে না, ওই মাজারে কি নেই, কোনো পীর নাই। ওই কালকে দেখলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দান বাক্স, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দান বাক্স। এর ভাই, এ লোক তো দুনিয়াতে নাই, তো উনি টাকাতে করবে কি? কথা বলে না কেন? ওনার দান বাক্সের দরকারটা কি? এই গোলাপ শাহর মাজারে হাজার হাজার টাকা পড়ে, ওখানে টাকা দেওয়ার সিস্টেম আছে, মাগার নেওয়ার কি নাই? দেওয়ার সিস্টেম আছে, নেওয়ার কি নাই? যিনি শুয়ে আছেন ওনার কি টাকার দরকার আছে? আমি আজকে যেহেতু ভিডিও হচ্ছে, আমি আবেদন করব যারা দেশ চালাইতেছেন, যারা দায়িত্বে আছেন, এই মাজারগুলোতে যে টাকাগুলো মানুষ দেয়, এই টাকাগুলো যায় কোথায়, খায় কে, এগুলো চিহ্নিত করা দরকার। আর এক ভণ্ড মঈনুদ্দিন আছে কুমিল্লার, এই পাগলায় তো কয়দিন আগে গান গাইছিল, কালেমা কালামে ভাই, কোনো কিছুর দরকার নাই, তরিকার ভাইও মরণকালে ঢোলবাসি বাজাইও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গতকালকে বলতেছে যে 2.5 এতটুকু গাঁজা খাওয়া যায়, এতটুকু গাঁজা খাওয়া। আবার কোরআনের আয়াতে দলিল দেয়, হাবিয়াইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, যে গাঁজা কি আপনি বানাইছেন না আমি বানাইছি, নাকি আপনার আমার 14 গোষ্ঠী বানাইছে? গাঁজা তো আল্লাহ বানাইছে। আবার বলতেছে যে এই যে এত কিছু প্রশাসনের চোখ ফাঁকি দিয়া গাঁজাটা আমাদের হাতে আসে, এটাও আল্লাহর একটা নিয়ামত।
ওদের বক্তব্য শুনলে শয়তানও লজ্জা পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? সাংবাদিক ভাই যিনি ভিডিও করছেন তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা বুঝলাম, তো একটা রাস্তা দিয়ে যখন বেপরদা নারী হেঁটে যায়, সুন্দরী মেয়ে হেঁটে যায়, তো আমি রাস্তা দিয়ে চলতেছি, যখন তার দিকে আপনার আমার দৃষ্টি পড়ে গেল, এইটা নিয়ে আপনি কি বলবেন? তখন বলতেছে, এটা তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস, একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি তো এটা উপভোগ করব, যে আল্লাহ কি সুন্দর সৃষ্টি করেছেন এই নারীকে, আমি দেখে তো এটাকে আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করবো, এটা উপভোগ করার জন্য ভালো জিনিস। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে ব্যবহার করে, টুপি পরে, পাঞ্জাবি পরে ইসলামকে যারা কলুষিত করছে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা দরকার। এখন দেখবেন নাটক বানায়, সিনেমা বানায়, নাটকের মধ্যে দেখবেন যে হুজুর সাজছে। কি সাজছে? হুজুর। আমি গতকাল না তার আগের দিন একটা পড়া বললাম, গুগলে একটা পত্রিকায় খবর আসছে, তো ওখানে দেখলাম যে কি একটা নাটক তৈরি হয়েছে, যে হুজুর আর ছাত্রী এদের প্রেম খেলা। হুজুর তার ছাত্রীকে কোরআন পড়ায়, কোরআন পড়াইতে পড়াইতে ছাত্রীর সঙ্গে কিভাবে প্রেম হয়। হুজুর গোসল করতে যায়, সেখানে যে ছাত্রী কি করে, এই যে ইসলামের বিষয়গুলোকে সামনে এনে নাটক আকারে যারা আজকে মানুষদের সামনে, মুসলমানদের সামনে আজকে কোরআনকে, টুপিকে, পাঞ্জাবিকে যারা কলুষিত করার চেষ্টা করছে, এদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন বিচার করা দরকার। ঠিক না? একজন মানুষ যখন কিনা টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া কোনো অপরাধ করে, তার বিচার আমি মনে করি একটা হওয়া দরকার। আর যখন টুপি পরে, পাঞ্জাবি পরে অপরাধ করে, তার বিচারের শাস্তি ডাবল হওয়া দরকার। তার কারণ যখন সে অপরাধ করেছে, সে অপরাধ করছে, তার একটা শাস্তি হবে। কিন্তু যখন ওই অপরাধী টুপি পাঞ্জাবি ব্যবহার করে অপরাধ করেছে, অপরাধ করার জন্য একটা শাস্তি, ইসলামের প্রতীক ব্যবহার করে অপরাধ করার জন্য আরো ডাবল শাস্তি হওয়া দরকার। যদি করতে পারতাম, এ দেশ অবশ্যই একদিন সুশীল দেশ, এই দেশ একদিন সোনার দেশ হয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে হলেও এই দেশকে সোনার দেশ হিসেবে, ইসলামী রাষ্ট্র হিসেবে দেখার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নেই, আমরা সুন্নাত আদায় করে নেই।